আমাদের টুর্নামেন্টের মানে এজ ভিত্তিকে ওইভাবে কোনো পরিবর্তন হয় নাই, মানে নর্মাল টুর্নামেন্টের মতোই হয়েছে, কিন্তু যেহেতু এটা জুলাই কেন্দ্রিক তো আমাদের স্পিরিটটা অনেক বেশি মানে একটু আলাদা ছিল। আর এই জুলাই উপলক্ষে করছে, এটা তো আমরা অনেক বেশি খুশি হয়েছি। আমরা মুসলিম কান্ট্রি থেকে হালাল হয়ে কিন্তু অনেক কিছু করাই সম্ভব। আমরা মেয়ের দেখে যে আমরা পিছিয়ে থাকবো এটার কোনো মানে হয় আমরা প্লেয়াররা তো মনে হয় মানে টুর্নামেন্ট পেলে অনেক খুশি হই, বা আমাদের যে প্র্যাকটিসটা ওইটা মানে অ্যাপ্লাই করার মতো একটা সুযোগ পাই, তো টুর্নামেন্ট বেশি হলে আমাদের অনেক ভালো লাগে। আর এই জুলাই উপলক্ষে করছে, এটা তো আমরা অনেক বেশি খুশি হয়েছি, কারণ একটা মানে ইভেন্ট কেন্দ্রিক টুর্নামেন্টটা হইতে গেছে। হ্যাঁ, জুলাই আন্দোলন সম্পর্কে জানেন। একটা আন্দোলনের মাধ্যমে দেশ আবার নতুনভাবে স্বাধীন হয়েছে অনেকে বলে থাকে। সেক্ষেত্রে এরকম একটা ইভেন্টে খেলছেন, অন্য সব ইভেন্ট থেকে কিছুটা আলাদা কিনা, এবং এই টুর্নামেন্ট কিছুটা স্পিরিট দিয়েছে কিনা? আমরা তো সবাই হচ্ছে জুলাই মাসে যেই সংগ্রামটা হয়েছে বা যেই ঘটনাটা হয়েছে এটা সম্পর্কে জানি। তো এটার মাধ্যমে আমাদের দেশে অনেক উন্নতি হয়েছে বা অনেক কিছু পরিবর্তন আসে, সেটাতে আমরা অনেক খুশি, কারণ আমাদের দেশ যত উন্নত হবে আমাদের জন্য অবশ্যই অনেক ভালো হবে, কারণ আমরা এখানকার সিটিজেন। তো আমাদের টুর্নামেন্টের মানে এজ ভিত্তিকে ওইভাবে কোনো পরিবর্তন হয় নাই, মানে নর্মাল টুর্নামেন্টের মতোই হয়েছে, কিন্তু যেহেতু এটা জুলাই কেন্দ্রিক তো আমাদের স্পিরিটটা অনেক বেশি মানে একটু আলাদা ছিল, যে আমরা একটা মানে স্বাধীন মাসে খেলতেছি বা এই উপলক্ষে খেলতেছি, উপলক্ষটা আমরা সবাই জানি। তো সব মিলে অনেক ভালো লাগছে খেলতে। এই যে যেটি বলছিলেন স্পিরিট কাজ করেছিল, সেক্ষেত্রে যেটি আসলে আশা করেছিলেন চ্যাম্পিয়ন হয়তো সেটি করা যায়নি, তারপরেও আসলে রানার্স আপ হয়েছে, সেটি আসলে আপনি জুলাই সেসব শহীদদের প্রতি আসলে উৎসর্গ করেন। হ্যাঁ, অবশ্যই এটা তো আমরা উৎসর্গ করতে চাবো, কারণ তারা অনেক, তাদের হয়তো বা অনেকে শহীদ হয়েছে বা তাদের অনেক ত্যাগের মাধ্যমে আমরা আসলে আমরা তো আর সংগ্রাম করি না, যারা কিছু তারাই জানে তাদের কত কষ্ট হয়েছে। আমরা তো শুধু দেখছি যে হ্যাঁ এরকম এরকম সংগ্রাম হচ্ছে, কিন্তু আসল কষ্টটা ওরাই ফেস করছে। আর ফেস করে ওরা অবশ্যই দেশের ভালো চাই বিধায় এরকম ফেস করছে। তাই আমাদেরও দায়িত্ব যে দেশকে একটা ভালো জায়গায় রিপ্রেজেন্ট করার মতো ক্ষমতা অর্জন করা। টেনিস নিয়ে আবার একটু কথা বলি। বিশেষ করে আপনি একজন নারী, দেশকে রিপ্রেজেন্ট করছেন, দেশের হয়ে খেলছেন। অনেক নারীকে নিয়ে আসলে অনেক আসলে নারীদেরকে পিছিয়ে রাখা হয়। সেক্ষেত্রে আপনি টোটালি আপনি একটা ভালো পোশাকে পরে খেলছেন, সেক্ষেত্রে বাধা হচ্ছে না। যারা আসলে এইসব নিয়ে চিন্তা করেন বা হচ্ছে যে আমরা মেয়ে কেন খেলবো বা এরকম কিছু চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি তাদের পক্ষে আসলে কি বলবেন, আসলে তাদেরকে ইন্সপায়ার করবেন কি? আসলে মেয়েদের তো অনেক বাধা আছে, তো এগুলো এখন মানুষের মেন্টালিটির উপর ডিপেন্ড করে যে কে কেমনে নিবে না নিবে। আমরা মুসলিম কান্ট্রি থেকে হালাল হয়ে কিন্তু অনেক কিছু করাই সম্ভব। আমরা মেয়ের দেখে যে আমরা পিছিয়ে থাকবো এটার কোনো মানে হয় না, আসলে আমি এটাই বিশ্বাস করি। সর্বোপরি টেনিসে বাংলাদেশ কিছুটা পিছিয়ে আছে, সেক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য আপনারা বিশেষ কোনো আহ, আমাদেরকে যদি আমাদের সব মানে সোর্সগুলো যদি অনেক ইমপ্রুভ করা হয় বা আমাদের সব টেকনিক্যাল ইস্যু, তারপরে হচ্ছে আমাদের যদি ফ্যাসিলিটিস বাড়ানো হয়, তাহলে পরে আমাদের দেশে অনেক প্লেয়ারই অনেক ভালো করবে। এটা ওয়ার্ল্ড ওয়াইড আসলে টেনিসের অনেক দাম রয়েছে, অনেক ক্রেজও রয়েছে, বিশেষ করে অনেক ফেমাস। বাংলাদেশে আসলে অনেকটা পিছিয়ে পড়েছে। এটার আসলে মূল পয়েন্টগুলো আসলে কি হতে পারে? মেয়েদের ক্ষেত্রে মূল পয়েন্ট হচ্ছে ওই যে সোসাইটি থেকে অনেক নেগেটিভ কমেন্টগুলো আসে, তারপরে পর্যাপ্ত পরিমাণে ফ্যাসিলিটিস পায় না, কারণ টেনিস অনেক একটা এক্সপেন্সিভ গেম, এটার সব ইকুইপমেন্ট অনেক এক্সপেন্সিভ হয়। তো আমরা যদি সেরকম ফ্যাসিলিটিস না পাই, আমাদেরকে আমরা অবশ্যই ওটা কন্টিনিউ করতে পারবো না, এই জন্য অনেক প্লেয়ার ঝরে যায়। আর আমরা ওরকম ফ্যাসিলিটিসের অভাবে হচ্ছে বাইরের দেশে অনেক টুর্নামেন্ট খেলতে পারি না। আর টেনিসে আপনি যত হচ্ছে বাইরে টুর্নামেন্ট খেলবে আপনার তত পয়েন্ট হচ্ছে বৃদ্ধি পাবে, আর যখন আপনার পয়েন্ট অনেক হবে তখন আপনি বড় বড় মানে টুর্নামেন্টে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন। একটা জিনিস হয়, বাধা হয়, সেটা হচ্ছে আহ, তার ছেলে মেয়ে খেলবে, প্যারেন্টসরা আসলে অনেক সময় রাজি থাকে না, অনেক সময় প্যারেন্টসরা চায় ছেলেমেয়েরা রাজি থাকে না। সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনার একটু মেসেজ আসলে জান। আমি চাই যে এখন তো টেকনোলজিক্যাল সব যুগ, তো ওগুলারও একটা অ্যাডিকশন আছে মানুষের মধ্যে, মানে বিশেষ করে বাচ্চাদের মধ্যে। তো একটা একটা বাচ্চা যখন মানে একটা খেলাকে ভালোবাসবে তখন অবশ্যই সে মানে যেরকম বাধক সব ম্যানেজ করে অবশ্যই খেলতে যাবে। তো সেই ক্ষেত্রে যদি প্যারেন্টস আরও সাপোর্টিভ হয়, তাহলে ওইটার ক্ষেত্রে তারা অনেক ভালো করে দেশকে রিপ্রেজেন্ট করার একটা সুযোগ পায়। এক্ষেত্রে বাংলাদেশে অনেক আগায় যেতে পারে। ওয়ান লাস্ট কোশ্চেন, সেটি হচ্ছে আপনি একজন মেয়ে, অবশ্যই একটা ভালো পোশাকে আপনি খেলছেন, আপনাকে দেখলে সেটি বোঝা যায়। সেক্ষেত্রে আপনি সামাজিকভাবে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? এটা তো অবশ্যই হবে যে আমি মেয়ে মানুষ, আমি কেন খেলবো। তো আসলে আমার এটার মধ্যে আমার মায়ের অনেক বড় একটা কি বলবো মানে ওই মানে আমার আম্মুর অনেক বড় ইয়ে আছে। তো আম্মু যদি এরকম নেগেটিভ কমেন্টগুলো কানে নিত, অবশ্যই আমি খেলতে পারতাম না। উনি সাপোর্ট দিতে দেখেই আমি পারছি। এটাই। সেক্ষেত্রে সমালোচনার জবাবটা আসলে কিভাবে দেওয়া উচিত? আমি যখন রেজাল্ট করি তখন তারা অবশ্যই জবাব পেয়ে যায়, আমার মেয়ে এই শ্রীলঙ্কায় যে এই করে দেশকে রিপ্রেজেন্ট করতে, তখন এমনি ওরা জবাব পেয়ে যায়। ধন্যবাদ।